আলামিনের সন্তুষ্টি অর্জন করতে হলে আমাকে আপনাকে জীবনে অনেক ত্যাগ করতে হবে। আর সেই ত্যাগ হলো জাহান্নামের পথ পরিহার করতে হবে, জান্নাতের পথে। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে রব্বুল আলামিনের সন্তুষ্টি অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন। আমার বন্ধু একখানা হাদিস শরীফ পাঠ করেছি। আর রব্বানা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাওয়া হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, কোন কাজে নাজাত আছে, কোন কাজ করলে নাজাত পাওয়া যাবে। আজকে আমরা দুনিয়ার বুকে কোনো আলেমের সাথে যদি আমাদের দেখা হয়, কোনো আল্লাহওয়ালার সাথে দেখা হয়, আমরা কি জানতে চাই? আমরা জানতে চাই আমার ব্যবসা বাণিজ্যের উন্নতি কিসে হবে, আমার দোকান একটা আছে আর একটা কিভাবে হবে, আমার ব্যবসা প্রতিষ্ঠান একটা আছে আর একটা কিভাবে হবে, আমার বাড়ি দুটো আছে তিনটা কিভাবে হবে। হুজুর দোয়া করবেন আমার চাকরি হয়, হুজুর দোয়া করবেন আমার ব্যবসা বাণিজ্য ভালো হয়। এই টাইপের দোয়া ছাড়া কত মানুষ দোয়া চায়, এই টাইপের দোয়া ছাড়া খুব কম দোয়াই এমন পাওয়া যায়, এমন মানুষ খুব কম পাওয়া যায় যে মানুষ বলে হুজুর দোয়া করবেন যাতে আল্লাহকে পেতে পারি, এমন দোয়া করবেন যাতে আমরা জান্নাতের পথে ছুটে যেতে পারি। আল্লাহু আকবার। আমার বন্ধু, আমরা দোয়া কি করব, দোয়া কি চাইবো, এই বিষয়ে আমরা অবগত নই। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রিওয়ায়াতের মাঝে বিষয়টি স্পষ্ট হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাওয়া হয়েছে, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নাজাত কিসের মাঝে, কোন কাজ করলে নাজাত পাওয়া যাবে, কিসের থেকে নাজাত পাওয়া যাবে? সেই ভয়াবহ জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাবে, যেই ভয়াবহ জাহান্নাম, এত কঠিন থেকে কঠিন সেই জাহান্নামের শাস্তি, যেদিন বাপ চিনবে না মাকে, মা চিনবে না বাপকে, সন্তান চিনবে না পিতামাতাকে, কেউ কাউকে চিনবে না, এমন একটা বিভীষিকাময় অবস্থা যেদিন সৃষ্টি হবে। আল্লাহু আকবার। সেই কঠিন দিনের কথা, আল্লাহু আকবার। সেই জাহান্নাম থেকে